বিশ্বাসকে নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপু বিশ্বাস বুবলির ভক্তদেরকে এবার সপাটে ঠাস ঠাস করে চোর দিয়েছে। কেন বলছি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে অপু বিশ্বাস কী এমন বলল, কী এমন করলো। চলুন, তার সাথে আপনাদেরকে বলবো যে অপু বিশ্বাসের প্রশংসা এবার পূর্ণিমা, মানে বাংলাদেশের চিত্রনায়িকা পূর্ণিমা করছেন। আর বুবলিকে নিয়ে কি বলছেন চলুন আপনাদেরকে সেটাও শোনাবো। চলুন, প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস গতকালকে উনি কুমিল্লায় এসেছিলেন, তাই তো? সেখানে আমরা দেখেছি অপু বিশ্বাসের ফ্যান বেজ, মানে কত মানুষ তাকে ভালোবাসে পাগলের মতো। তাকে এক ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়। এবার অপু বিশ্বাস সেখানকার কিছু ভিডিও তুলে, মানে কিছু ক্লিপিং সেই মুহূর্তের ক্যাপচার করে তার পেজে পোস্ট করেছিল। ঠিক আছে, দুটো ভিডিও পোস্ট করেছে। একটা ভিডিওর ক্যাপশনে সে দিয়েছে, বুঝবেন কথাগুলো, একটা ভিডিওর ক্যাপশনে দিয়েছে অপু বিশ্বাস যে এই তো ভালোবাসা, আর একটা ভিডিওর ক্যাপশনে দিয়েছে অপু বিশ্বাস যে আপনাদের ঢালিউড কুইন। এবার সেটাকে নিয়ে দেখছি দারুণ কন্ট্রোভার্সি শুরু হচ্ছে যে অপু বিশ্বাস কেন নিজেকে ঢালিউডের কুইন বলছেন। শুধুমাত্র এটা বুবলির ভক্তদের কাছে কাফি নয়, তারা শুধু এটা নিয়ে যে কন্ট্রোভার্সি করছে তা কিন্তু নয়। এবার দেখুন যে খুদ মানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের মঞ্জু আহমেদ, উনি এবার কি বলছেন দেখুন। উনি নিজের পেজে পোস্ট করেছেন, উনি বলছেন এক ভিডিওতে অপু বিশ্বাস কুমিল্লায় তাকে দেখতে আসা মানুষদের ভিড় দেখে বললেন এই তো ভালোবাসা। আরেক ক্যাপশন বললেন, মানে আরেকটা ভিডিওর ক্যাপশনে উনি বললেন আপনাদের ঢালিউড কুইন। নিজেকে নিজে ঢালিউডের কুইন বলাটা কেমন যেন কানে লাগে না? কেন কানে লাগবে? উনি সেই জায়গাটা অর্জন করেছেন, অ্যাচিভ করেছেন। আর সবচেয়ে বড় কথা, উনি কিন্তু ঢাক ঢোল পিটে বলছেন না যে এই যে আমি অপু বিশ্বাস ঢালিউডের কুইন, এটা কিন্তু উনি বলছেন না। উনি বলেছেন, ক্যাপশনে দিয়েছেন যে আপনাদের ঢালিউডের কুইন। কারণ যাকে আমরা দর্শকরা ঢালিউডের কুইন বলে ডাকি, তো উনি ঠিক আমাদের ভাষাকে আমাদের মতো করেই বলেছেন আপনাদের ঢালিউড কুইন। আপনি মানলে মানুন, না মানলে কোনো কথা নেই, কিন্তু বাকি সবাই মানে। ইভেন এই যে বারিশা হোক আছে না, যে বুবলির সাথেও কাজ করে, ব্র্যান্ড প্রমোটার, অপু বিশ্বাসের সাথেও কাজ করে, আপনারা দেখেছেন গৌতম সাহার সাথেও থাকে। তো ওই বারিশা হোক ও ভিডিওর ক্যাপশনে লিখিয়ে অপু বিশ্বাসকে দিয়ে যে আজকে ঢালিউড কুইনের সাথে আমরা কাজ করেছি বা কাজ করব, অপু বিশ্বাস ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে। ইভেন প্রত্যেকটা দর্শক, এই যে ইকরা মারা গেল না, সেও বলেছিল দিদি আপনি ঢালিউডের কুইন, আপনাকে সবাই ঢালিউডের কুইন বলে ডাকে। আমি চাই পরবর্তীতে এই জায়গাটা আমি অ্যাচিভ করতে চাই, আমিও ঢালিউডের কুইন হতে চাই। বুঝতে পারছেন? মানে সমস্ত দর্শক বাংলাদেশের ঢালিউডের কুইন একমাত্র অনলি ওয়ান অপু বিশ্বাস, এটাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, ওই যে কথায় বলে না, একটু তো হিংসা হবেই, তাই না? অপু বিশ্বাস এই জায়গায় এখনও অবধি সবার মাথার উপরে বিরাজ করছে, যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে, একটু তো জেলাস ফিল হবেই না? যার জন্য কিন্তু আজকে এই ধরনের মন্তব্য করেছে। নাহলে ভাবুন এই মন্তব্যটা করা কোনো মানে হয়? হ্যাঁ, অপু বিশ্বাসের লেখার ক্যাপশনটা যদি একটু বুঝতে পারতো তাহলে কখনোই এটাকে নিয়ে এভাবে ব্যঙ্গ করতো না যে কানে বাজে। যাই হোক, এবার আসি মুদ্রা কথায়, যেটা হলো যে অপু বিশ্বাস বুবলির ভক্তদেরকে ঠাস ঠাস করে চড় মেরেছে। কি বলছে আগে শুনুন, কথাগুলো আমি আপনাদেরকে আগে শোনাই, তারপর আপনারা বুঝতে পারবেন যে অপু বিশ্বাস কী বলছেন। দাঁড়ান, আগে আপনাদেরকে শোনাই আমি, দাঁড়ান। মানে কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি অপু বিশ্বাস কীভাবে দিয়েছে। সব মিলিয়ে আপনার যেহেতু এখন দুটো পার্লার, মানে অন্য কাজ তো চলছে, তার মধ্যে নতুন আরো একটা দায়িত্ব। খুব রিসেন্টলি আপনি মানে আপনার সেকেন্ড ব্রাঞ্চ উদ্বোধন করলেন, এগুলোর ব্যস্ততা বা কাজের চাপ আসলে কেমন? ভালো, ঈদে তো খুবই ভালো গিয়েছে। ব্যস্ততা বলবো না, আমি এনজয় করি, কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শিল্পীরই না একটা প্রতিষ্ঠান থাকা দরকার রিল্যাক্সের জন্য। কেন? কারণ আমরা তো শিল্পী, আমাদের তো রেগুলার কাজ করা সম্ভব নয়, এবং রেগুলার কাজ হবে এটাও ভাবাটা বোকামি। সো সেই জায়গা থেকে যখন আমাদের একটা বিজনেস থাকবে, আসলে সেটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় ব্রেক, অনেক বড় রিল্যাক্স। কারণ কাজ না থাকলে যারা কাজের মানুষ, আমি শিওর
আমার কথার সাথে অনেকেই ম্যাচ করবে। কাজ না থাকলে কাজের মানুষরা কিন্তু একদমই খুবই প্রেসড হয়ে যায়, ডিপ্রেসড। খারাপ হয়ে আমার যায়, কাছে তারা এক আসলে কথায় বাঁচতেই মনে হয় পারে না। সাফোকেশন লাগে, যে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাইট। সো এই যে একটা বিজনেস পার্সনকে আমি এখন জিজ্ঞেস করি দুই অর্থে, এই প্রশ্নটা থাকবে একজন আর্টিস্টের দৃষ্টিভঙ্গি থেকে এবং একজন এন্টারপ্রেনারের দৃষ্টিভঙ্গি থেকে। সিনেমা ইন্ডাস্ট্রি থেকে এখন কেমন দেখছিলেন? অনেক বছর কয়েকদিন আগে আপনি বলেছিলেন যে ইন্ডাস্ট্রির অবস্থা খুবই ডাস্টবিন হয়ে গিয়েছে। শুনুন এবার কথাগুলো এখন শুনুন। যেটা আমরা দেখছি এই ঈদেও প্রায় বিগ বাজেটের 5টা সিনেমা মুক্তি পাচ্ছে এবং সবাই দাবি করছে তাদেরটাই বেস্ট। তো আর্টিস্ট হিসেবে আপনি কিভাবে দেখেন, এন্টারপ্রেনার হিসেবে আপনি ইন্ডাস্ট্রির সাফল্য কিভাবে দেখেন? নাম্বার ওয়ান, শিল্পী হিসেবে আমার কাছে মনে হয় যে এখন কিছু কাজ হচ্ছে যেটা শাকিব খানের বা আরো অন্যান্য যারা সিয়াম বা আরফান নিশো ভাইয়া তারা কাজ করছে। তো আসলে ইন্ডাস্ট্রি তো এত অল্প মানুষ দিয়ে কখনোই হয় না। আগে যখন কাজ করছে তখন আমি শাকিব থাকার পরে ওখানে কাজ করেছে, যেমন রেসি কাজ করেছে, তখন মাহি কাজ করেছেন, অনেকেই কাজ করেছেন, সাইমন ছিল, বাপ্পি ছিল। তো এরকম ভ্যারাইটি কিন্তু আমরা সকলকেই পেয়েছি। এখন কিন্তু খুব একটা তাদের কাজের জায়গাটা দেখা যায় না, নীরব। তো এখন যেটা হয়েছে যে চলছে, কোনো কিছু তার বসে থাকে না কোনো কিছুর জন্য বা থেমে থাকে না, চলমান থাকে। কিন্তু সেই চলমানের রেসটা কতটুকু থাকে সেই জায়গা থেকে সিনেমা হচ্ছে। আর ডাস্টবিনের কথাটা এই কারণে বললাম, দেখেন অনেক জায়গায় আমাকে জাজমেন্ট করে বসে, কিন্তু আসলে আমাকে যে জাজমেন্ট করছে আমাকে কি আদৌ জেনে জাজ করছে নাকি না জেনে জাজ করছে। তো সেই জায়গা থেকে বলবো এটা একটা সার্টেন টাইম থেকে স্টার্ট হয়েছে, যেটা আমি স্পেশালি বলেছিলাম যে 2016 থেকে। এবং আমি ডাস্টবিনটা এখন আবারও রিপিট করে বলছি, ইয়েস ডাস্টবিন হয়ে গেছে। কেন ডাস্টবিন হয়ে গেছে? কারণ আপনি দেখবেন একটা সুন্দর জায়গা, একটা পরিপুটি জায়গার মধ্যে যখন আপনি একটা নোংরা কাগজ ফেলে দিবেন তখন কিন্তু ওই অপরিচ্ছন্ন জায়গাটা, মানে পরিচ্ছন্ন জায়গাটা অপরিচ্ছন্ন মনে হবে, যেটা ছাওয়া শুরু থেকে শুরু হয়ে গেছে। এমন একটা বিষয় শুরু হয়ে গেছে, এমন একটা সিচুয়েশন মানে এস্টাবলিশড হয়ে যাচ্ছে ডে বাই ডে, যেটা দুঃখজনক, লজ্জাজনক। জায়গাগুলো আপনার কাছে মানে অকওয়ার্ড মনে হয়, বাজে? প্রথমে তো হয়েছে যে দেখেন আপনার একটা ফ্যান ফলোয়ার বা বেস তৈরি হবে কাজের মধ্য দিয়ে, সেখানে আপনার নোংরামি শুরু হয়ে যায়। যে মানুষগুলো নোংরামি করেন তারা তো আমাকে এই যে ফলোয়ারদের মধ্যে যে একটা প্রতিদ্বন্দ্বিতা, একজনের সাথে আরেকজন ফ্যানদের যে দ্বন্দ্ব, এবং সেটা যে ফেসবুক জুড়ে কেন বলছি, কারণ ফ্যান তো আগেও ছিল, আগেও তো ফেসবুক ছিল। কিন্তু নোংরামের বিষয় যেটা আমি বলছি, ধরেন আপনাকে আমি চিনি না, বাট আমাকে অনেকে পছন্দ করে। এখন আমাকে পছন্দের ক্ষেত্রে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করা কতটুকু যুক্তিসঙ্গত? রাইট রাইট। কারণ আপনাকে তবে আমার জানতে হবে আপনি কি মানুষ। মানে আমরা আর্টিস্টের তুলনা না করে আমরা ব্যক্তি কেন্দ্রিক তুলনা করি, ব্যক্তি কেন্দ্রিক। আর এখন যেটা হয়েছে এমনিতেই আমাদের আর্টিস্ট সংকট, কাজ তো এমনিতেই কতটুকু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ভালো মন্দ এটাও বোঝার বিষয়। সেখানে যদি অনর্থক এই বিষয়গুলো তৈরি হয়, সামনে চলে আসে, কাদা ছড়াছড়ি হয়, তাহলে তো আসলে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি হচ্ছে এবং ক্ষতির সম্মুখে চলে যাচ্ছে। তো এটা একটা বিষয়, এটা থেকে আমার মনে হয়েছে যে ডাস্টবিন বলার একটা কারণ। আর এন্টারপ্রেনার হিসেবে আমি মনে করবো যে যে কোনো মানুষকে যে প্রফেশনে থাকুক না কেন, সেটা নায়িকা থাকুক বা একজন ডক্টর থাকুক, লয়ার থাকুক, যেই থাকুক না কেন, বিশেষ করে মেয়েদেরকে স্পেসিফিক্যালি বলবো যে প্রফেশন যতটা স্ট্রং, পাশাপাশি এন্টারপ্রেনারটাও যেন তারা চালিয়ে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে মেয়েদের সব থেকে বড় একটা কনফিডেন্সের জায়গা। আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে, যাই হোক আমি আর শোনাচ্ছি না। কি বললো অপু বিশ্বাস যে এই যে ডাস্টবিন কথাটা উনি যে উল্লেখ করেছেন, বলছে আগে তো ফেসবুক ছিল, তাই না? এমন তো নয় যে ফেসবুক প্রথম এসছে, ফেসবুক আগেও ছিল, কিন্তু আগে কি এমনি হচ্ছিল? কিন্তু এখন দেখুন কিছু কিছু মানুষ এমন নোংরাভাবে অ্যাটাক করে অপু বিশ্বাসকে লাগাতার বলে যায় মোটা হয়ে গেছে, চর্বি ঝুলে গেছে। আরে ভাই, একটা নায়িকাকে কেউ এমনভাবে কেউ মানে কোনো নায়িকাকে এমনভাবে কেউ সম্বোধন করে, এতটা বিচ্ছিরিভাবে কেউ ইঙ্গিত করে? আপনারা মানে পক্ষপাতিত্ব করতে করতে ব্যাপারটাকে এতটা নোংরামিতে পৌঁছে দেন, যেখানে সত্যি এটা চলচ্চিত্র জগতের জন্য নোংরামি ছাড়া আর কিছুই হতে পারে না। এতে চলচ্চিত্র জগতের অনেকটা ক্ষতি হচ্ছে। আপনারা ভাবছেন যে আপনাদের নায়িকাকে আপনি সাপোর্ট করছেন, তাতে তো বেশ ভালো করছেন, কিন্তু না, ভালো হচ্ছে না, এতে খারাপই হচ্ছে।
বুঝতে পারলেন? আর যার জন্য অপবিশ্বাস এত সুন্দর করে বুঝিয়ে উত্তরগুলো দিয়েছে যে কেন বলেছি, কি হয়েছে, সবটা আপনারা তো আশা করি অনেকটাই বুদ্ধিমান বা বুদ্ধিমতী কথাগুলো বুঝতে পেরেছেন। আর সেখানে কিন্তু অপবিশ্বাস ভালো করে বুঝিয়েও বলে দিয়েছে যে কথাগুলো বলার অ্যাকচুয়ালি মিনিং কি ছিল আমার। এবার আপনাদেরকে শোনাই যে পূর্ণিমা, নায়িকা পূর্ণিমা কি বলছিলেন, শুনুন। চিত্রনায়িকা অপবিশ্বাস ওকে দেখতে মনে হয় একটা ফর্সা নায়িকা থাকে না, কিছু ফর্সা সুন্দরী নায়িকা মনে হয়। ওকে, চিত্রনায়িকা বুবলি, ওকে আমি আসলে ওর কাজ খুব একটা দেখিনি। চিত্রনায়িকা পূজাচেরি বুঝতে পারলেন? এই যে পূর্ণিমা কি বললেন অপবিশ্বাসকে দিয়ে, তাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে অপবিশ্বাস, সে বলছে এক কথায় যে তাকে দেখে মনে হয় যে ফর্সা একটা সুন্দরী নায়িকা, নায়িকা নায়িকা ভাব। আর বুবলিকে দিয়ে এক কথায় সে এড়িয়ে গেলো ব্যাপারটাকে, বললো তার কাজ আমি তেমনভাবে দেখি না। দেখি না মানে কি, ফলো কাকে করে? যাকে পছন্দ, যাকে ভালো লাগে তাকে তো মানুষ ফলো করবে, যাকে ভালো লাগে না তাকে ফলো কেন করতে হবে? তো তো এক কথা হলো যে অপবিশ্বাস সত্যি নায়িকা জগতের একটা বিশাল বড় সম্পদ, হ্যাঁ, যাকে মানে এখনও যদি অপবিশ্বাস টাক্কা নেই, যেহেতু সে বিজনেসের দিকে ঝোঁক দিয়ে দিয়েছে। আর মা, তারপরে মানে বুঝতেই পারছেন সে প্রচুর ব্যস্ত একজন মানুষ। তারপরে বলবো অপবিশ্বাস যদি চায়, এখনও যদি সে একদম মানে কমর বেঁধে যদি সিনেমা জগতে নেমে পড়ে, তাহলে সত্যি এখনও সুপার ডুপার হিট সিনেমা হবে। বুঝতে পারলেন? আর আমি তো বলবো এই শাকিব খানের যে নায়িকাগুলো যে নিয়ে আসছে, যেই নায়িকার সাথে শাকিব খান সিনেমাগুলো করছে, যদি তাদেরকে বাদ দিয়ে অপবিশ্বাসের সাথে সিনেমা করে না, সিনেমা সুপার ডুপার হিট হবে। কারণ শাকিব খানের সিনেমা অপবিশ্বাসের সাথে হিট হবেই হবে। কারণ যতই পুরনো হয়ে যায়, মানে যতই পুরাতন তারা হয়ে যায়, যতই জুটিটা পুরানো, মানুষের হয়তো স্মৃতি হয়তো আধা মুছে গেছে, তবুও বলবো পুরনো জুটি হলেও হিট জুটি। আর সেই হিট জুটি কামব্যাক করলে মানুষ তো দেখতে যাবেই হলে। ঠিক আছে, দেখুন এখানে অপবিশ্বাসকে দেখে কেমন যেন মনে হচ্ছে না বলিউডের নায়িকা। দেখুন কি লাগছে, মানে জাস্ট মেয়ে হয়ে মেয়েকে দেখে মানে কী বলবো, রীতিমতো ক্রাশ খাচ্ছি, মানে এত সুন্দর। বলছি দেখুন এখানে ভারতের থেকে যেই সব নায়িকা বাংলাদেশে আনে, তাদের থেকে সব দিক দিয়ে এগিয়ে এবং পারফেক্ট অপবিশ্বাস। জাস্ট ভালো গল্প আর ভালো পরিচালকের সাথে যদি অপবিশ্বাস কাজ করে, তাহলে সেই আগের মতো সিনেমা হল কাঁপাবে চ্যালেঞ্জ। অপবিশ্বাসের ভক্ত বাংলাদেশের সবচেয়ে মানে অপবিশ্বাসের ভক্ত বা অপবিশ্বাসের ফ্যান ফলোয়িং বাংলাদেশের সবচেয়ে বেশি। বাট কিছু ভুল সিদ্ধান্তের জন্য সিনেমা থেকে পিছিয়ে আছেন অপবিশ্বাস। ভালো দিক নির্দেশনা পেলে কোনো নায়িকাই চান্স পাবে না অপুর কাছে, এটা একদম বাস্তব কথা। কারণ অপবিশ্বাস সত্যিই এমন একজন নায়িকা, যেই নায়িকাকে দেখে এখনও অবধি বড় বড় হিরো বা বলতে পারেন যে বাংলাদেশের বড় বড় পরিচালকগুলো সবাই, এমন কোনো পরিচালক নেই যিনি বলবেন যে না অপুকে নিয়ে আমি কাজ করতে চাই না। শুধুমাত্র ওই একটাই লোক আছে যে গৌতম সাহা, যে ফটর 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 করে বলে আবার অপবিশ্বাসের গিয়ে পা ধরে। বুঝতে পারলেন? সে ফটর ফটর করে খুব কথা বলবে, কিন্তু শেষে অপবিশ্বাসের পা ধরবে। ওর কথাতে একদম ফাঁসবেন না, ওই মানুষটা যখন তখন পাল্টি খায়, পাল্টিবাজ একটা মানুষ যাকে বলে। এই যে দেখুন এখানে অপবিশ্বাস গতকালকে যে ড্রেসটা পরে এসেছিলো, সেই ড্রেসটাও নাকি সে বুবলিকে কপি করেছে। কোন অ্যাঙ্গেলে কপি লাগছে বলুন তো? মানে এরা কথাকার মূর্খ গবেট জানি না। বুবলির ড্রেসটা একদমই আলাদা, একটা যাত্রাপাটির ড্রেস, আর অপবিশ্বাসের ড্রেসটা একদমই আলাদা। তাকে পুরো মানে কিউটের ডাব্বা লাগছিল, এত সুন্দর লাগছিল। কিন্তু বুবলি দেখুন, এই যে বুবলি, এই যে ড্রেসটা পরে বুবলি প্রেগনেন্সি অবস্থায় নাচ করেছিল, সেই ড্রেসটার সাথে নাকি এক ম্যাচ। কখনোই না, কখনোই না। বুবলি এখানে ড্রেসটা পরে এত হাবিজিবি পড়েছে, সেখানে পুরো অড টাইপের লাগছে বুবলিকে। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যে অপবিশ্বাসের পাশে থাকবেন। কারণ যারা অপবিশ্বাসের নিন্দা করছে, যারা অপবিশ্বাসকে অপছন্দ করে, তারা সবসময় অপবিশ্বাসের নিন্দা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু কথা হলো যে অপবিশ্বাসকে হার মানানো যাবে না। ঠিক আছে, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। শাকিব খানও পারবে না অপবিশ্বাসের এই ফ্যান ফলোয়িংকে কমাতে, কারণ মানুষ অপবিশ্বাসকে সত্যিই ভালোবাসে। এই যে বুবলি যত চেষ্টা করছে, বুবলিকে আদৌ কিছু করতে পারছে?
বুবলি এখন নিরুদ্দেশ, অথচ বলার তার দম নেই যে আমি ছুটিতে আছি বা আমি মানে প্রেগনেন্ট আছি, আমি বাচ্চা হবে তারপরে আবার আসবো, বলার তার দম নেই। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। টাটা। অপু বিশ্বাসের পাশে থাকবেন।